অনেক দিন আগের কথা। এক ছিল রাজ্য, নাম তার সোনাপুর। এই সোনাপুরের আকাশ সবসময় সোনার আলোতে ঝলমল করত, যেন সূর্যের আলো মাটিতে পড়লে সোনা হয়ে যেত। কি হয়েছে মহারাজ? আপনাকে আজ এমন উদাস দেখাচ্ছে কেন? কি বলবো রানী, আমার মনে কোনো শান্তি নেই। কেন মহারাজ? আমাকে বলুন, আমি আপনার কষ্ট দূর করতে সহায়ক হব। কি বলবো দুঃখের কথা রানী, আমাদের যদি একটা কন্যা সন্তান থাকতো কতই ভালো হতো, তাই না? একটা ফুটফুটে কন্যা সন্তান, যার হাসিতে আমার সোনারপুর ঝলমল করে উঠবে, যার কলরবে পাখিরাও থামিয়ে দেবে তাদের গান। কিন্তু আমি... মহারাজ, আপনি ধনরাজ সিংহ, যার প্রভাব প্রতিপত্তিতে সোনাপুর সবসময় আলোকিত হয়। আর এমন তো নয় আপনার কোনো সন্তানাদিই নেই। আপনি তো নিঃসন্তান নন। বলরাজ, মিথরাজ, রাভরাজ সিংহের মতো 3 জন বীর পুত্রের পিতা আপনি। আপনাকে পেয়ে রাজ্যবাসী আজ ধন্য। তাহলে আপনার আক্ষেপ কেন মহারাজ? কিন্তু কন্যার জন্য আমার মন সর্বদা ব্যাকুল হয়ে ওঠে রানী। তুমি কি সেটা জানো? না 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 না, তোমরা কেউ আমার দুঃখ বুঝবে না। যাও যাও রানী, যাও, আমাকে একটু একা থাকতে দাও। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আরে, ওটা কি? আমি কি সত্যি দেখছি নাকি এটা স্বপ্ন? রানী, জলদি এসো। মহারাজ, এত আলো! এটা কিসের আলো মহারাজ? পুরো রাজমহল যেন ঝলমল করছে। রানী, বাগানের দিকে লক্ষ্য করো। এ কি অলৌকিক ঘটনা! সোনার পদ্ম ফুলে ফুটছে জলাশয়ে, আর তার উপর এক জীবন্ত কন্যা শিশু। এই শিশুটি কে মহারাজ? কি তার পিতৃ পরিচয়? ও আমার কন্যা, সোনাপুরের রাজা ধনরাজ সিংহের কন্যা। ও হলো স্বর্ণকন্যা। সোনার পদ্ম ফুলে ওর আগমন, যার আলোয় আমার মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে এবং আমার রাজমহল ঝলমলিয়ে উঠেছে। প্রহরী, কন্যাকে আমার কাছে নিয়ে এসো। স্বর্ণকন্যা, তুমি এই রাজ্য সোনাপুরের আশীর্বাদ। আমি রাজা ধনরাজ সিংহ তোমার নামকরণ করলাম সোনালিকা। আজ থেকে তুমি এই রাজ্যের রাজকুমারী। মহারাজ, এই কন্যার আগমনে আপনি খুশি হয়েছেন, এতেই আমি সবচেয়ে খুশি। একে আমরা সর্বোচ্চ ভালোবাসা দিয়ে সন্তানের মতো করে বড় করে তুলব। সবকিছু বেশ ভালোভাবেই চলছিল। হেসে খেলে বেড়ে উঠছিল সোনালিকা। হঠাৎ এক সাধুর আগমন ঘটে রাজ্যে। আপনার উপস্থিতিতে আমি ধন্য সাধু বাবা। কিন্তু মহারাজ, এক অশুভ ছায়া ধীরে ধীরে আপনার রাজ্যকে ঘিরে ধরছে। কি বলছেন বাবা? যেদিন থেকে আমার মেয়ে সোনালিকা রাজ্যে পা রেখেছে সেদিন থেকে আমি বিভিন্ন রাজ্য জয় করেছি। তাছাড়া আমি এখন সাফল্যের চিরশিখরে উঠতে সম্ভব হয়েছি বাবা। আর আপনি কিসের ইঙ্গিত দিচ্ছেন? আপনার কথা তো আমি বুঝতে পারছি না বাবা। আপনার রাজ্যে সর্বনাশ ডেকে আনবে আপনার নবগতা কন্যা সোনালিকা। সাধু, কি বলছেন আপনি?
যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তাকে অপবাদ দিয়ে এত বড় কথা? আমি আপনাকে ছাড়বো না। এই, কে আছিস? এই ভণ্ড সাধুকে এক্ষুনি শুলে চড়া। মহারাজ, বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না। আপনি আমার মৃত্যুদণ্ড দিলেই সমস্যার সমাধান হবে না। রাজকন্যা 16 বছর হওয়ার সাথে সাথেই আপনার সোনার রাজ্য পাথরে পরিণত হবে, সাথে রাজকন্যাও। নিয়ে যাও এই ভণ্ড সাধুকে। আমার রাজকন্যাকে নিয়ে বানোয়াট কথা আর পরিহাস করা, এর মাত্র একটিই পরিণাম, আর সেটা হলো মৃত্যু। জেনে রাখো সবাই, আমার রাজকন্যা আমার কাছে সবার উপরে। আজ ওই ভণ্ড সাধুর বলা উক্তি ও তার ভবিষ্যৎবাণী নিয়ে যদি এই মহলে আর একটি কোনো কথা হয়, আমি তাকে তখনই সেই মুহূর্তে শুলে চড়াবো। রাজমহলের দেয়ালও যেন টের না পায় এই কথা। যদি রাজকন্যা কিছু জানতে পারে আর আমি যদি সেটা জানতে পারি, তার পরিণাম কি হবে তা আমি নিজেও জানি না। রাজকন্যা কিছুই জানল না। ধীরে ধীরে বেড়ে উঠল সে। বাবা, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মা সোনালিকা, আজ তোমার 15তম জন্মদিন। তুমি বলো, আজ তুমি কি চাও? বাবা, আমি না চাইতেই আমাকে আপনি সব দিয়েছেন। আমার পরম ভাগ্য, আমি আপনার মতো পিতা পেয়েছি। ঠিক আছে মা, তাও বলো তুমি কি চাও? বাবা, আমি কি একটু জঙ্গলে ভ্রমণে যেতে পারি? পাখিদের কলরব শুনতে আমার খুব ইচ্ছে করছে। আমি একটু যেতে পারি বাবা? ঠিক আছে মা, তুমি যেতে পারো, তবে সাবধানে থাকবে। জঙ্গলে নানা ভয়ঙ্কর পশুর আগমন রয়েছে। আপনার আদেশ চিরধার্য মহারাজ। আরে, একটা পুরনো শহর, জঙ্গলের মধ্যে ভঙ্গুর শহর। অবাক তো, মনে হচ্ছে যেন এই ভঙ্গুর শহরকে ঘিরেই এই জায়গাটি জঙ্গলে পরিণত হয়েছে। তুমি ঠিকই বলেছ রাজকন্যা। কে কে আপনি? আমি একজন সেনাপতি ছিলাম মা। এই ভঙ্গুর শহরে নাম ছিল স্বর্ণকমল, বুঝলে? সোনাপুরের সবচেয়ে বড় আকর্ষণীয় শহর ছিল এটি। স্বর্ণকমলের দেয়াল থেকে শুরু করে সবটা জুড়েই ছিল সোনার দ্যুতি। তাহলে এমন ভঙ্গুর শহরে এটি কিভাবে পরিণত হলো? অভিশাপ। হ্যাঁ, এক সাধু বাবা মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিলেন। আমি যতদূর জানি, আমার পিতা সর্বদা রাজ্যের এবং রাজ্যবাসীর মঙ্গলের কথাই সব সময় চিন্তা করেন। কিন্তু সাধু বাবা কেন আমার পিতার রাজ্যকে অভিশাপ দিলেন? মহারাজা সর্বদা সঠিক কাজ করলেও আজ থেকে ঠিক 15 বছর আগে তিনি এক অবিচার করেছিলেন এক সাধু বাবার সাথে। তাই সাধু বাবার অভিশাপে রাজ্যের শ্রেষ্ঠ নগরী আজ ভঙ্গুর পরিণত হয়েছে মা। এই নগরীকে পূর্বের ন্যায় ফিরিয়ে আনার কি কোনোই উপায় নেই? আছে, কেবল একজনের সোনার হৃদয় এই অভিশাপ ভাঙতে পারে মা। পাগল নাকি রে বাবা, এমন সব আজগুবি কথা বলে? অতঃপর একদিন, বাবা, আমাদের রাজমহল ধীরে ধীরে পাথরে কেন পরিণত হচ্ছে? বলুন বাবা, বলুন, কেন এমন এর দশা? আমার প্রিয় রাজকন্যা, আমার কিছুই বলার নেই। আমি যে তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। রাজমহলের এমন দশা শুধু তোমারই জন্য রাজকন্যা সোনালিকা। রানী! না মহারাজ, আজ আমাকে বলতে দিন। শোনো রাজকন্যা, স্বর্ণকমলে
মানে স্বর্ণের পদ্ম ফুলে জন্ম হয়েছিল তোমার। এক শুভ তিথিতে তুমি আমাদের কোলে এসেছিলে। তোমার আলোয় রাজমহল আলোকিত হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু কি মা? কিন্তু এক সাধু বাবা বলেছিলেন তোমার বয়স 16 বছর পূর্ণ হওয়া মাত্রই পুরো রাজমহল ধীরে ধীরে পাথরে পরিণত হবে, এবং আজকের রাত পেরিয়ে গেলেই তুমি আবারও পাথরে পরিণত হবে। বাবা, মা, আমি চাই না আমার কারণে পুরো রাজপ্রাসাদ পাথরে পরিণত হোক। বাবা, এর থেকে মুক্তির পথ আপনি আমায় বলুন। আমি জানি না মা, কারণ সেই সাধু বাবাকে আমি প্রাণদণ্ড দিয়েছি 15 বছর আগে। এখন তো আমার কিছুই করার নেই মা। আমি জানি কি করতে হবে। সেনাপতি, কোথায় আপনি? সেনাপতি, আমায় কেন খুঁজছো রাজকন্যা? আপনি সেদিন যখন পুরো ঘটনা বলেছিলেন, তখন অভিশাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তাও আপনিই জানেন। বলুন আমাকে, সোনার হৃদয় আমি কোথায় পাবো? রাজকন্যা, এই প্রশ্নের উত্তর যে তুমি নিজেই। মানে? স্বর্ণকমলে জন্ম হয়েছিল তোমার মা। তোমার জন্মের মাধ্যমেই সোনাপুর ঝলমলিয়ে উঠেছিল। ঠিক তেমনি তোমার আত্মত্যাগেই স্বর্ণকমল সহ পুরো সোনাপুর রাজ্য আবারও সোনায় পরিণত হবে মা। হে বিধাতা, কি হলো এ? সোনালিকা, মা আমার, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আর কি কোনো পথ নেই? না বাবা, নেই। শুধুমাত্র ভালোবাসা ও আত্মত্যাগই পারবে এই অভিশাপ ভাঙতে। বাবা, তুমি আমায় কথা দাও, আমি চলে গেলে তুমি কাঁদবে না। আমি সর্বদা তোমার রাজ্যের আকাশেই জল জল করে থাকব। যখন তোমার অনেক মন খারাপ হবে, তখন তুমি আকাশের পানে চেয়ে থাকবে। আমি আসবো বাবা, আবার আসবো। সোনালিকার সোনার হৃদয় দ্বারাই অভিশাপ মুক্ত হয় স্বর্ণকমল সহ সোনাপুর রাজ্য। মহারাজ কন্যা বিয়োগের শোক সহ্য করতে পারেননি। হাজার কষ্ট হলেও কান্নাটাকে নিজের মনের মধ্যেই চেপে ধরে আকাশ পানেই চেয়ে থাকেন সোনালির কথা মতো।